এই যে আমার হাতে যে নোটটা দেখতে পাচ্ছ, এটা একটা 10 রিয়ালের নোট। তো এই নোটটা কিছুক্ষণের জন্য সাইডে থাক, তার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলি। এই যে দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে বলেছিলাম আমাদের শপে অনেক কাস্টমার এসে থাকে, অনেক না মানে কিছু কিছু কাস্টমার এসে থাকে যে একটা অর্ডার দিতে গিয়ে আমাদের মাথা পুরো খেয়ে ফেলে। তো আজকে যে ঘটনাটা আমার সঙ্গে ঘটলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা কাস্টমার এসে আমাকে 75 রিয়ালের অর্ডার করলো, ঠিক আছে। তো আমি অর্ডারটা নিয়ে তার অর্ডারটা বানালাম, বানিয়ে তাকে দিলাম। দেওয়ার পর তার যখন আমি বিলটা নেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম যে কার্ড না ক্যাশ, তো সে আমাকে বললো যে কার্ড। তো আমার যে মেশিনটা আছে, এই মেশিনটা কিন্তু আমি তাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর সে কিন্তু এখানে ঠেকা মাত্র গাড়ি টান দিয়ে চলে গেছে। গাড়ি টান দিয়ে যাওয়ার পর কিন্তু আমার এই মেশিনে ডিক্লাইন মেরে দিয়েছে, টাকাটা কিন্তু বরাবর আমার মেশিনে আসেনি। তো আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এবার তো আমার মানে প্রবলেম হতে পারে। আমি না পাচ্ছি সুপারভাইজারকে বলতে, না পাচ্ছি আমি চুপচাপ থাকতে। কারণ সুপারভাইজারকে এখন যদি বলি তাহলে কিন্তু আমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে, আর সুপারভাইজারকে যদি না বলি তাহলে আমার ইনভেন্টরিতে মাইনাস হবে। তো ইনভেন্টরিতে মাইনাস হলে তো তখন আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। তখন আমি ভাবলাম যে কি করব। এর মধ্যে আবার দুটো কাস্টমার চলে আসলো। তারপর ওই কাস্টমার দুটোকে আমি যখন তাদের অর্ডার নিয়ে আমি আবার দিয়ে ফেললাম, তারপর কিছুক্ষণের মধ্যে দেখছি সেই কাস্টমারটা আবার ঘুরে এসে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, কারণ আমি একটু এমার্জেন্সিতে ছিলাম, এই কারণে যে কার্ডে আমার টাকা ছিল না আমি সেই কার্ডটা তোমার এখানে দিয়ে আমি চলে গিয়েছিলাম। তো আমি বললাম যে কোনো ব্যাপার নেই, তুমি এসছো আমার জন্য এটাই অনেক, কারণ এইটুকু ভুলের জন্য আমার স্যালারি থেকে কাট হয়ে যেত। তারপর আবার কিছুক্ষণের মধ্যে সে আমাকে পেমেন্টটা করে দিল। আর পেমেন্ট করে দেওয়ার পর বারবার আমাকে বলছে, ভাই মালিশ মানে সরি আমার এমার্জেন্সির কারণে এই ভুলটা হয়েছে। আমি বললাম যে কোনো ব্যাপার নেই। তারপরে যাওয়ার সময় সে আমাকে কি করলো, ওই যে 10 রিয়ালটা দেখালাম, এই 10 রিয়ালটা কিন্তু সে আমাকে বার করে দিয়ে গেল। ভাই এটা বললো হাবিবি হাদ হাগ ইনতা, মানে ভাই এটা তোমার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, শুক্রান বলার পর সে কিন্তু গাড়ি টান দিয়ে চলে গেল। মেন বিষয় যেটা হলো, এরকম আমাদের সঙ্গে কিন্তু আজকে প্রথম না, এর আগে আমাদের সঙ্গে অনেকবার ঘটেছে, ঠিক আছে। তো অনেক কাস্টমার হয় যে এসে দিয়ে যায়, আবার অনেক কাস্টমার এরকম আছে যে আসে না, মানে এরকম মিস্টেক হলেও তারা আর আসে না। তো অনেক কাস্টমার আসে আবার এসে দিয়েও যায়। তো আমার যে উদ্দেশ্যটা হলো ভিডিও বানানোর, যে ওই দিন বানালছিলাম একরকম আর আজকে বানালাম আর একরকম, তো আমাদের সঙ্গে এরকম কাহিনী ঘটতে থাকে। তো এইসব যারা আমাদের মতো লাইনে কাজ করছে একমাত্র তারাই জানে। কাস্টমারটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করব যে আল্লাহ যেন তাকে এরকমই মানে তার মন মানসিকতাটা রাখে, আল্লাহ যেন সবসময় তাকে এরকমই চিন্তা ভাবনা রাখে তার মধ্যে। কারণ হয়তো তার একটা ভুলের কারণে, তার একটা না আসার কারণে হয়তো আমার একটু সমস্যা হয়ে যেত, সমস্যা কিছুই না, হয়তো স্যালারি থেকে কেটে যেত এরকম। তো তোমরা কাস্টমারটার জন্য কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আসসালামু আলাইকুম।